খুলছে মায়ের মন্দিরের গেট। সারাদিনে পুজো হয় দুবার, দুপুরে আর সন্ধ্যায়। সঠিক সময় না আসলে কিন্তু মায়ের দর্শন করতে পারবে না। কুলপুকুর মায়ের মন্দিরে এসে ভক্তি মনে মায়ের কাছে কিছু চাইলে মা তাকে খালি হাতে কখনোই ফেরায় না। হাবড়ার কুলপুকুর মন্দিরের মা কালী খুবই জাগ্রত। মা কিন্তু এখনো শিশুকন্যা রূপে অনেককেই দর্শন দেয়। অনেকদিন ধরেই কুলপুকুর মন্দিরে যাবো বলে মন টানছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই যাওয়া হচ্ছিল না। তাই ছুটির দিন দেখে আজকে বেরিয়ে পড়লাম। বারাসাত বনগাঁ যশোর রোড দিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশে কিন্তু অসাধারণ ভিউ রয়েছে। তোমরা এখানে কিভাবে আসবে বলে দিই। শিয়ালদা থেকে বনগাঁ লোকাল, গোবরডাঙ্গা লোকাল, ঠাকুরনগর লোকাল, এছাড়া হাবড়া লোকাল, যে কোনো একটা লোকাল ধরে হাবড়া স্টেশনে নামতে হবে। হাবড়া স্টেশন থেকে বেরিয়ে মেন রোডের কাছে আসলেই তোমরা অটো পেয়ে যাবে কুলপুকুর মন্দির আসার জন্য। এছাড়া DN 44 বাস রয়েছে, যেটা দক্ষিণেশ্বর টু বনগাঁ রুটে চলে। সেই বাস কিন্তু এই মন্দিরের সামনে দাঁড়ায়। প্রথমেই চলে এসেছি মন্দিরের পুকুর ঘাটে। বিরাট বড় একটা পুকুর রয়েছে এখানে। এই পুকুর থেকে কিন্তু মন্দিরের সূত্রপাত। বহু বছর আগে এইখানে একটা বিরাট বড় কুল গাছ ছিল। এই মন্দিরের নাম কিভাবে কুলপুকুর মন্দির নাম হয়েছে সেটাই তোমাদের বলি। দেশভাগের সময় বহু গ্রামবাসীরা এই দেশে চলে আসে। আসার সময় গ্রামের কালী মন্দির থেকে মা তাদের পিছু ডাকে, বলে আমায় নিয়ে যাবি না। গ্রামবাসীরা তখন বুঝতে পারে না কি করবে। এত ভারী কালী মূর্তি কিভাবে তাদের সঙ্গে নিয়ে যাবে। তখন তারা মায়ের পা ছুঁয়ে কথা দিয়ে আসে যে তারা এই দেশে এসে মায়ের প্রতিষ্ঠা করবে। তখন মায়ের থানের মাটি সঙ্গে করে নিয়ে আসে। পায়ে হেঁটে ফিরতে ফিরতে ক্লান্ত উদ্বাস্তুরা গায়েঘাটা রোডের ধারে একটি কুল গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। তার পাশেই ছিল পুকুর, সেখান থেকে তারা জলও পান করছিল। পরে ওই কুল গাছের নিচে মায়ের থানের মাটি দিয়ে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে। সেখানেই কালী মায়ের পুজো শুরু হয়। পরে সেই মন্দির এত বড় মন্দিরে পরিণত হয় এবং নাম হয় কুলপুকুর কালী মন্দির। এখানে মূল মন্দির ছাড়া যে আরো ছোট ছোট মন্দির রয়েছে সেগুলো প্রথমে তোমাদের দর্শন করাই। প্রথমেই রয়েছে নারায়ণ মন্দির। এই মূর্তি কিন্তু লোকাল লোকেরা পুকুর থেকে কুড়িয়ে পেয়েছে। তারপরে রয়েছে মা মনসার মন্দির। মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে। এরপরে রয়েছে মহাদেবের মূর্তি। হর হর মহাদেব। মহাদেবের দুটো মন্দির রয়েছে, এটা হচ্ছে মূর্তি রয়েছে, আর একটা রয়েছে শিবলিঙ্গ। কুলপুকুর শ্রী কালী মন্দির পূজা আরম্ভ হয় ফাল্গুন 1361 সনে, আর মন্দির পুনর্নির্মাণ হয় ফাল্গুন 1400 সনে। মায়ের যে কতগুলো রূপ রয়েছে তা কিন্তু সব ছবি আঁকা রয়েছে মন্দিরের দেওয়ালে। মাতঙ্গিনী, বগলামুখী, ধূমাবতী, ছিন্নমস্তা, এদিকে আরও রয়েছে ভৈরবী, ভুবনেশ্বরী, ষোড়শী, এরকম সব ছবি কিন্তু আঁকা রয়েছে মায়ের মূর্তির। মন্দিরের পাশেই রয়েছে বিরাট বড় এক বেলগাছ। এই বেলগাছে ভক্তরা এসে মানত করে যায় ঢিল বেঁধে। দেখো এখানে শাখা দিয়ে সব সুতো বাঁধা রয়েছে, মানে গাছের কিছুই দেখা যায় না, এত লোকের মানত এখানে করে গেছে। আর মায়ের কাছে এসে মানত করলে সেই মানত কিন্তু পূরণ হয়। তবে অনেকেই ভুলে যায় মানত পূরণ হলে যে এইখানে এসে আবারও সেই গিট খুলে দিতে হয়। যে গিট বেঁধে যায় সেই গিট আবার খুলে দিতে হয়। রাস্তার ওপাশেই রয়েছে মন্দিরের বিরাট বড় মাঠ। ওইখানে বাৎসরিক পুজোর সময় বিরাট বড় মেলা হয় এই মাঠে। 5 দিন ব্যাপী সেই মেলা চলে। সেই সময় প্রচুর মানুষের ভিড় হয় এখানে। তোমরা কারা কারা কুলপুকুর মন্দির এসছো অবশ্যই কমেন্ট করো। মন্দিরের পাশে রাস্তার কাছেই রয়েছে কিন্তু জলের ফিল্টার। এখান থেকে তোমরা অ্যাকোয়াগার্ডের পিউরিফাইড জল খেতে পারবে, যেটা মন্দির কমিটির থেকে লাগানো রয়েছে। সঠিক সময় না আসলে কিন্তু তোমরা মায়ের দর্শন করতে পারবে না। তোমাদের পুজোর টাইমিংগুলো বলে দিই। সকালের পুজো হয় দুপুর 12টা থেকে 2টোর মধ্যে, আর সন্ধ্যার পুজো হয় সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে। এই টাইমের আগে আসলে তোমরা পুজো দিতে পারবে এবং অঞ্জলিও দিতে পারবে। কুলপুকুরের মা কিন্তু খুবই জাগ্রত। মা এখনও শিশুকন্যা রূপে অনেককেই দর্শন দেয়। মন্দিরের পাশেই যে যশোর রোড রয়েছে সেখানে শিশুকন্যা রূপে মাকে অনেকেই হাঁটতে দেখেছে। আরও একটা মায়ের অলৌকিক ঘটনা রয়েছে। 1997 থেকে 98 সালের কথা। তখন মায়ের মন্দির ছিল কাঁচা, মানে উপরে টিনের ছাউনি, পাশে বেড়ার ঘর ছিল। সেই সময় একটা বিরাট বড় প্রলয় এসেছিল, মানে ঝড় এসেছিল। আশেপাশের ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে গেছিলো, গাছপালা উপড়ে দিয়েছিল, রাস্তার পোল পর্যন্ত উপড়ে দিয়েছিল, কিন্তু পাশের বাড়ির ছাদ পর্যন্ত উপড়ে দিয়েছিল, কিন্তু মায়ের মন্দিরের কিচ্ছু হয়নি। সেই সময় কিন্তু সবাই অবাক হয়ে গেছিলো। মাকে ভক্তি মনে ডাকতে পারলে মা তার ডাকে সাড়া দেয়। তোমরা যে পুজোর ডালা নিয়ে আসবে সেইখানে যে ধূপমোম থাকবে সেটা কিন্তু তোমরা মায়ের সামনে আরতি করে তারপরে এখানে এসে জ্বালাতে হবে। প্রত্যেক অমাবস্যায় মায়ের কাছে ভোগ লাগানো হয়। সেই দিন প্রচুর ভক্তের ভিড় হয় মায়ের ভোগের প্রসাদ খাওয়ার জন্য। কুলপুকুর কালীমাকে হাবড়ার রানীমা বলে ডাকা হয়। এই মন্দির থেকে 7 কিলোমিটার দূরে রয়েছে জলেশ্বর মহাদেবের মন্দির। জলেশ্বর শিব মন্দির প্রায় 800 বছরের বেশি পুরনো।
ওই মন্দিরে মহাদেব স্বয়ং বাস করে জলের নিচে, চৈত্র মাসে জল থেকে উঠে আসেন। তোমরা যারা কুলপুকুর মন্দির আসবে একবার হলো জলেশ্বর শিব মন্দির ঘুরে আসবে এখান থেকে। আমার এইবার যাওয়া হয়নি সময়ের অভাবে, পরের বার আমি যখন যাব সেই ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো। কারণ সামনেই আসছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসে বাবার মাস রয়েছে, সেখানে কিন্তু প্রচুর ভিড় হয় এই সময়টায়। জলেশ্বর মন্দির যাওয়ার জন্য তোমরা হাবড়া থেকে গাইঘাটার অটো পেয়ে যাবে। অটোতে উঠে বললেই হবে যে আমি জলেশ্বর মন্দির যাব, তাহলে অটোওয়ালা তোমাদের যেখানে নামিয়ে দেবে মেন রোডের উপরে, সেখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে মন্দিরে আসার জন্য। কুলপুকুর মন্দিরে আসলে তোমরা ডালা কিন্তু তোমরা এখান থেকেও নিতে পারো, আর মন্দিরের সামনেই রয়েছে অনেকগুলো ডালার দোকান। জবা ফুলের মালা, ফুল, মিষ্টি, ধূপ, মোম সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অনেকেই আসে এখানে গাড়ি পুজো দিতে, সেটাও বলে দিই তোমাদের, দুবেলায় কিন্তু গাড়ি পুজো দেওয়া হয়, সকালে এবং বিকেলে। তো আমি এখন মায়ের পুজোর ডালা কিনি, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। জয় মা কালী, জয় মা তারা।